হিন্দু মতে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পুণ্য স্নান করলে সব পাপ মুছে যায়। সেই লক্ষ্যেই প্রতি বছরের মতন এই বছরেও প্রয়াগরাজের কুম্ভ মেলায় উপচে পড়েছে মানুষ এবং সন্ন্যাসীদের ভিড়। মকর সংক্রান্তি চলে গেলেও কুম্ভ মেলার ছবিটা একটুও বদলায়নি। সেখানে নাগা সন্ন্যাসীদের মতোই মেলা প্রাঙ্গণে দেখতে পাওয়া যায় মহিলা নাগা সন্ন্যাসীদেরও। ভারতীয় সংস্কৃতিতে পুরুষ নাগা সন্ন্যাসীদের নিয়ে একাধিক তথ্য পাওয়া গেলেও মহিলা নাগা সন্ন্যাসীদের জীবন নিয়ে অনেকেরই কোনো ধারণা নেই। তারা কিভাবে জীবনযাপন করেন, সন্ন্যাসীদের থেকে তাদের জীবনযাত্রার মান এবং ধরন আলাদা কিনা, এইসব নিয়ে সাধারণ মানুষের কৌতূহল কম নয়। নাগা সন্ন্যাসীদের জীবনযাত্রার ধরন সম্পর্কে অনেকেই জানেন না। মূলত মহাকুম্ভ, কুম্ভ, পূর্ণকুম্ভের সময় মহিলা নাগা সন্ন্যাসীদের দেখা যায়। তবে নাগা সাধু হওয়া মুখের কথা নয়। পুরুষদের তুলনায় বিষয়টি তুলনামূলক সহজ হলেও মহিলাদের কাছে বিষয়টি অত্যন্ত চ্যালেঞ্জিং। পুরুষদের ক্ষেত্রে যা নিয়ম মেনে চলতে হয়, জানা যায় মহিলাদের ক্ষেত্রে সেখানেও বদল রয়েছে। মহিলা নাগা সাধু হতে গেলে যা মানতেই হবে। কোনো মহিলা যদি নাগা সন্ন্যাসিনী হতে চান, তাহলে প্রথমেই মহিলাকে 6 থেকে 12 বছর ব্রহ্মচর্য পালন করতে হবে। তা সফলভাবে কাটিয়ে উঠতে পারলেই সেই মহিলা নাগা সাধু হতে পারেন। এটাই সবচেয়ে প্রাথমিক বিষয়, ঈশ্বরের কাছে জীবন উৎসর্গ করা। পুরুষ হন বা মহিলা, নাগা সন্ন্যাসীদের জীবন পুরোপুরি ঈশ্বরকে উৎসর্গ করতে হয়। তবে যেসব মহিলারা নাগা সন্ন্যাসী হতে চান, গুরুর কাছে প্রমাণ করতে হয় তাদের কোনো পিছুটান নেই। প্রতি পদে পদে পরীক্ষা দেওয়ার পর একজন মহিলা নাগা সাধু হওয়ার যোগ্যতা অর্জন করেন। জীবিত অবস্থায় পিণ্ডদান। নাগা সাধু হতে চাওয়া মহিলাকে জীবিত অবস্থায় পিণ্ডদান করতে হয়। কুম্ভ বা মহাকুম্ভের সময় গোপনে এই কাজ করা হয় বলে ধর্মীয় বিশ্বাস। পুরুষ নাগা সাধুরা লম্বা চুল, জটাও রাখেন অনেকে। মহিলাদের ক্ষেত্রে পিণ্ডদানের পর মাথা ন্যাড়া করতে হয়। মহিলা ও পুরুষ নাগা সাধুদের খাবারের তালিকা মোটের উপর সমান। ফল, বিভিন্ন গাছের শেকড়, বিভিন্ন গাছের পাতা, সবজি ইত্যাদি খেয়ে বাঁচেন তারা। মেলায় থাকার জন্য মহিলা এবং পুরুষ সাধুদের জন্য আলাদা আখড়ার ব্যবস্থা থাকে। তবে মহিলারা পুরুষদের স্নানের পরেই পুণ্য স্নানে যেতে পারেন। আখড়ায় নাগা সাধ্বীদের অবধূতানী বা নাগিন নামে ডাকা হয়। তবে পুরুষ ও মহিলাদের পোশাকে পার্থক্য রয়েছে। মহিলা সাধুরা মূলত ঢিলের হালা গেরুয়া পোশাক পরেন, যাকে গান্টি বলে। কপালে থাকে তিলক এবং গায়ে ছাই মেখে থাকেন তারা। মহিলা নাগা সন্ন্যাসীদের জীবন রহস্যে মোড়া। তাদের সম্পর্কে খুব কমই জানা যায়। এরা বছরভর পাহাড়ে বা গুহায় সন্ন্যাস জীবন যাপন করেন। সাধারণত কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর অন্তর আসে। এটি হিন্দু সংস্কৃতির একটি বিরল উপলক্ষ হিসেবে চর্চিত। এই বছরটি আরো বিশেষ, কারণ যেমন 12 বছর পর হচ্ছে কুম্ভ মেলা, ঠিক তেমনি 144 বছর পর হচ্ছে মহাকুম্ভ মেলা। তবে শুধু মহাকুম্ভই নয়, নাগা সাধু, সন্ন্যাসী, অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পর নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয়। অঘরীরাও বিশেষ যোগের সময়ে নানা ধরনের পুজো পাঠ সাধনা করে থাকেন। বিশ্বাস, কুম্ভ মেলায় 45 দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে পুণ্য লগ্নে গঙ্গায় মহাস্নান করলে মোক্ষ লাভ হয়। তাই দেশ বিদেশ থেকে সকলে এসে ভিড় জমান এই কুম্ভ মেলায়।